কেমন আছেন বন্ধুরা? আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। মাঠের ভিতরে আসছি ধান কাটতে, ধানের বোঝা বানতে, গুল্লা বানতে। ধান বাসায় নিয়ে যাইতে হবে। বাসায় নিলে ওই ধান আবার পরিশ্রম করে মাড়াই করে হুগলিতে দিয়ে ধান বাইর করে ঝাড়ে পুষে শুকাইয়ে ঘরে থুতে হবে। এটা আমাদের ফরিদপুরের সোনার ফসল। সেই ফসল পরিশ্রম করে ফলাইছি, এখন আল্লাহ দিছে, এখন এটা বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকেন। ফরিদপুরের ঐতিহ্য বিখ্যাত তিনটা ফসল। এক নম্বরে ডায়মন্ড ফসল, আমরা মনে করি ডায়মন্ড প্রতিটা ঘরে ঘরে প্রতিটা সংসারেই লাগবে। সেটা হলো কি পেঁয়াজ। পেঁয়াজ লাগবে না, এটা আমাদের ফরিদপুরের ডায়মন্ড ফসল। আর একটা হলো পাট, সোনালি আঁশ যাকে বলে, সোনালি শিল্প আঁশ, সেটা হলো পাট। আর একটা হলো আমাদের জাতীয় ফসল, ঐতিহ্যবাহী ফসল। এই যে ধান কাটছে, ধান ধান আমাদের আর একটা ফসল ধান। ফরিদপুর ধানে বিখ্যাত। ধান মাঠে আসছি ধান নিতে এবং কাটতে, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের ফরিদপুরে ধান আর ধান, দেখেন শুধু ধান আর ধান। ধানে বিখ্যাত ফরিদপুর, অভাব নাই ধান। দেখেন শুধু ধান আর ধান, তাই আপনাদেরকে দেখালাম। আসছে ধান কাটতে। আর বন্ধুরা সাথে থাকবেন, কারণ ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই লং ভিডিও দিতে হবে। লং ভিডিও আপনার পরিচিত বাড়াবে, আপনার আইডিটা বড় করবে, আর আপনার আইডিটা গ্রো করবে, আপনার আইডিটা বড় হবে। এজন্য ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই লং ভিডিও দেবেন এবং ভিডিওতে শিক্ষণীয় কিছু রাখবেন, যাতে ভিডিওটা মানুষ দেখে কিছু শেখে। শিক্ষণীয় কিছু না থাকলে তো ভিডিও কেউ দেখবে না। কারণ আমরাও নতুন, আপনারা নতুন, ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি আমাদের ফরিদপুরের ঐতিহ্য পাট পেয়ে ধানে বিখ্যাত। ওই দেখেন আমার এক ভাই ধান কাটছে, ওই দেখেন আসতেছে পান খেয়ে টুক 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 করে হাসতেছে। কারণ আমি ভিডিও বানাই, ওরা হাসে, ভাবে যে পাগল হয়ে গেছে নুর ইসলাম ভাই, ভিডিও ছাড়া কি কি না হরে টিকটক আর কি তো তাদের কয়। তারপরেও আপনাদের মাঝে তুলে ধরি, ভিডিও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি। কারণ ফরিদপুরের ঐতিহ্যবাহী ফসল ধান আর ডায়মন্ড ফসল পেঁয়াজ। কারণ আপনারা যদি তরকারি রান্না করে খান, ওই যে দেখেন আমার ভাই আসে, কয় যে কী কয় নুর ইসলাম কী কয়। কারণ ডায়মন্ড ফসল আমরা মনে করি কেন জানেন, পেঁয়াজ আপনাদের লাগবে এই পরিবারে। আপনারা যদি তরকারি রান্না করে খান, অনুষ্ঠানে যদি বড় আয়োজন করতে পারেন, তাহলে পেঁয়াজ লাগবে, রসুন লাগবে। আর ভাত খাইতে হলে তো ধান লাগবে। তাহলে আমরা কি জাতীয় সম্পদ না আমাদের ফরিদপুরের গর্ব? কী কন্তি পেঁয়াজ, পাট, ধান ঐতিহ্যবাহী ফরিদপুরি সম্পদ। এই দেখেন ধান কাকে বলে, মনে করে ধানের ভিতরে ঘুমায় পড়ে। দেখছেন আমাদের ফরিদপুরের গর্ব, ফরিদপুরের ঐতিহ্য ধান। এই জন্য ভাই ফরিদপুর নিয়ে ভিডিও বানাই। তো আপনাদের মাঝে খারাপ লাগে যে খালি ফরিদপুর ফরিদপুর করো। ফরিদপুরে কী আছে ভাই? ফরিদপুরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে ফরিদপুরে। আমরা মনে করি আমাদের ফরিদপুরে সব আছে। আল্লাহ আমাদের ফরিদপুর সোনার ফসল ঢাইলে দিছে, সোনার মাটিতে সোনার ফসল ঢাইলে দিছে আমাদের ফরিদপুরে। দেখছেন সবাই ওই যে ধান নিয়ে ব্যস্ত। কেউ ধান কাটতেছে, কেউ ধান বানতেছে, কেউ ধান আপনার কাইটে গুল্লা করতেছে, কেউ ধান মাথায় করে নিয়ে আটি সাজাইয়ে নসিমনে উঠে বাসায় নিতেছে। আবার বাসায় যায় কেউ মলতেছে হুগলিতেই, কেউ মেশিন মলতেছে, আবার ওটা শুকাইয়ে বাস্তা ভরে বিক্রি করতেছে, আবার কেউ গুলা ভরে থয়ে দিতেছে। তাহলে দেখছেন আমাদের ফরিদপুরের ঐতিহ্য পাট, ধানে, পেঁয়াজে বিখ্যাত ফরিদপুরের সম্পদ। এই জন্য ভাই আমরা ফরিদপুর নিয়ে ভিডিও বানাই। আপনারা কেউ আমাদেরকে বর দোয়া দেবেন না, মাইন্ড করবেন না। কারণ যার যার জেলা সবার কাছে প্রিয় ভালো, কিন্তু কার কার জেলায় কী কী আছে এটা নিয়ে ভিডিও বানাবেন। কারণ আমি সব জেলাকে সম্মান করি, যেহেতু আমাদের সোনার বাংলা, আমরা বাংলাদেশের সন্তান। এই দেখেন এটা আমার নিজের ধান, এই যে এটা আমার নিজের ধান। আল্লাহ দিলি খুব সুন্দর ফসল হয়েছে। দেখেন আল্লাহ দিছে, কাটবো, দোয়া করেন, আপনাদের দোয়া ভালোবাসা দোয়া করেন। ইনশাল্লাহ এই ধান 2-1 সপ্তাহের ভিতরে কাটবো, যদি আল্লাহ ঘরে নিবাদ দেয়। গোলা ভরে থুবো, দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।